নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে কিন্তু দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন তোমাদের কি বলো, গুড আফটারনুন। তো যাই হোক, এখন রান্নাবাড়ি সেরে একদম চলে আসছি বড় ঘরে। এসে ঘর দোয়ারগুলো সব পরিষ্কার করে নিলাম। নতুন বালিশ কভার, বেডশিট এগুলো সব পেতেছি। তাও দেখো একটু আগে সব গুছিয়ে গেলাম, ছেলে তো বিনাশ করে দিল একদম, মানে সর্বনাশ। মানে পরিষ্কার করে রাখতেই পারবে না। এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যে একটাও এগুলো সব গুছিয়ে দিলাম। কারণ মেলার টাইটেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে কী বৃত্তান্ত। রান্না ঠান্না একদম সেরে নিয়ে সব কিছু করে রান্নাবাড়ি করে এখন ঘরদোর সব পরিষ্কার করে মাজা খসা করে একদম চলে আসলাম বড়ো ঘরে। এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। এখন গিয়ে আগে ভাতটা খেয়ে নেব, কারণ আমার বান্ধবী আসছে। তা ও আসবে, ওর ছেলে আসবে, তারা দুজন আসবে। তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একদম বাসন কুসন মেজে তারপরে ওরা আসলে পরে কিছু একটা খাবার তৈরি করবে। তো যাই হোক, আগে আগে সব কিছু করে নিই। তো ছেলে তো খেতেই চাচ্ছে না, তা আমি এখন একাই খাবো। আমি বললাম যে আগে খেয়ে নে, গরমের মধ্যে বুঝছি আগে খাওয়া দাওয়াটা সেরে নিলে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। বেশি কিছু রান্নাও করিনি আজকে। তার 4 পদ হয়ে গেছে প্রায়। এরকমই হয়, প্রত্যেকদিন কিছু রান্না করি বা না করি, এরকম টুকটুক করে কিন্তু অনেকগুলো পদ হয়ে যায়। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটাকে সেরে আসি। তো বন্ধুরা দেখো, আমি ঘরদোর গুছিয়ে রান্নাঘরে যাব। এদিকে আবার কারেন্টের লোক আসছে, সব ঠিকঠাক করছে। যেগুলো সব লাগাচ্ছে কারেন্টের জিনিস সব তোমাদের দাদাভাই দেখিয়ে দিয়ে গেছে সব। ওরা কোথায় বা বাইরে গেল। লোক আসার আগে দেখো কত ঝামেলা আমাদের পোহাতে হয়। আর দেখো, ভাবলাম আলুর তরকারি করি। আমরা খাওয়া দাওয়া একদম সব সেরে এদিকে সব সরিয়ে রেখেছি। আলু কেটে এখানে সেদ্ধ করে নিয়েছি। এখানে যে ময়দা মেখে ময়ম দিয়ে দিয়েছি। তো দেখো, মুনমুনরাও চলে আসছে কিন্তু বন্ধুরা। এসে মুনমুনে এসে যে গরম পড়েছে, আমরা এতক্ষণ ধরে গল্প করলাম, আসলে পরে শরবত দিলাম। আরও বললাম যে কাপড়টাকে ছাড়, কাপড়টা ছেড়ে নিল। নাইটি পরেছে, এই যে মুনু নাইটি পরেছে, কাপড়টা ছেড়েছে। আর সায়ন তো চলে যাবে আবার এখান থেকে পড়তে। সায়ন খাচ্ছে। কেমন হয়েছে রে বাবা? ফাটাফাটি না ইয়ের কি না বাবা, ভালো হয়েছে? আমি টেস্ট করিনি। আর রান্না ভালো, আমরা তো মুনমুনকে আজকে যা লাগছে না, আমি বললাম এত গরমে, বলে কি আমি নাইটি এখন পরলাম, তুই দেখাচ্ছিস? আমি না, শাড়িটাও খুব সুন্দর পরে আসছে, দারুণ লাগছিল। যখন শাড়ি পরে যাবে তখন দেখাবো। বাবা একটু সায়নকে এগিয়ে দিয়ে আসো, হ্যাঁ। আর যে ভাইগুলো কাজ করছে, কারেন্টের ইলেকট্রিকের কাজ করছে, ওদেরকে একটু লুচি দিব, তরকারি দিব। তাহলে এখন রাখছি, আর বেশিক্ষণ কথা বলছি না, সেই গরম। আবার এসে মুনমুনের সাথে গল্প করবো আমরা। মুনমুন এখন একটু রেস্ট নিচ্ছে, ওর ছেলে তো চলেই গেছে। এই যে অর্জুন বসে মোবাইল দেখছে। আর আমার ছেলে আমাদের সবার জন্য পান কিনে নিয়ে আসলো, আমাদের সবার জন্য। আর দেখবে এখন ঘরের কি অবস্থা, এই দেখো দেখো কি অবস্থা। এই যে লাইট লাগালো, ফ্যান, পুরো ঘরের পরিস্থিতি। এখন মুনমুন খালি খায়নি, আর আমি দেখো ঘেমে কি অবস্থা। মুনমুনকে দেবো, ও ছেলে চলে গেল। এখন ঘরে এগুলো পরিষ্কার করবো। মুনমুন বসে আছে, ফ্যানটা অফ করে দিলাম, দিয়ে এখন এগুলো পরিষ্কার করে নিই। তো দেখো, এখন আমি কিন্তু রান্নাঘরে এতক্ষণ ধরে মুনমুনকে নিয়ে আমরা ঘুরে আসলাম না মুনমুন? হ্যাঁ, আমার মামার শ্বশুরের বাড়িতে গেলাম, 2 মামা শ্বশুরের বাড়িতে গেলাম, পূজাদের বাড়িতে গেলাম, সব বাড়িতে গিয়ে চা খেয়ে আসলো। আর এখন চার করলাম না, এখন আবার ওকে খাবার দিব। প্রায় 7:30 পৌনে 8টা বেজে গেছে। তা বললাম খাওয়া দাওয়া করে একদম রাত্রেবেলায় যাস, কোনো ব্যাপার না। তো ওদের দাদাভাই আসলে তোকে দিয়ে আসতে পারবে। না না না, এখন রাত্রি করবো না, চলে যাবো। আরেকদিন আসবি তো? অবশ্যই আরেকদিন বলে আসবো। এই যে আরেকদিন আসবো, আজ রাত হয়ে যাচ্ছে, আজ বাড়ি চলে যাবো। হ্যাঁ, অনেক আনন্দ করলাম, প্রচুর খুব মজা করলাম। সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। এতক্ষণ ধরে মামা শ্বশুরদের বাড়িতে খালি ঘুরলাম, রেল লাইনের ওর পাশে গেলাম, কারণ ও আসেনি কোনো দিন, ফার্স্ট টাইম আসলো আমাদের বাড়িতে। প্রচুর মজা করলাম। জানি না এখন ওর আমার বাড়ি কেমন লাগলো, গরিব মানুষের বাড়ি। আমি একটা কথা বলতে চাই, বন্ধুত্বে কোনো গরিব ধনী টাকা পয়সা এগুলো কিচ্ছু হয় না। বন্ধুত্বে শুধু আন্তরিকতা, এটাই থাকে, সেটা আমার ভাবনা। তা অবশ্য। ওর বাড়িতে তোমরা দেখেছো, যারা আমার ব্লগগুলো দেখো, ওর বাড়িতে গিয়েছিলাম, প্রচুর আনন্দ ফুর্তি করেছি। আর ও কিন্তু দিদা হয়ে গেছে, ওকে দেখলে মনে হয়। ও কিন্তু দিদা হয়ে গেছে। তা ওর ছেলে আসছিল, ছেলে তো এখান থেকে পরে খাবার দিলাম, ও খেয়ে চলে গেল পড়তে। এখন আমরা খাবো, আমার ছেলেকেও দিলাম, ও খাবার নিয়ে গেল। আমি মাত্র আবার ভাজা স্টার্ট করেছি।
এই যে দেখো সবাই খেয়ে খেয়ে এখন অল্প আছে, আমি মুনমুন খাবো, পূজাও খাইনি, পূজা বাড়িতে গেছে। এখন এগুলো সব বানাচ্ছি। হ্যাঁ, এখন আমরা এই ঘরে নিয়ে আসলাম খাবার বানিয়ে, আমরা তিনজন মিলে বসে গেছি। যে পূজাকে ডেকে নিয়ে আসলাম, মুনমুন, এই তো আমি। নতুন ঘর, পুরো ফ্যানের নিচে বসে আমরা খাচ্ছি। এখন খেয়ে নিই। এতটা গরম পড়েছে আজকে না, একেবারে অত্যাধিক গরমটা। হ্যাঁ, তা নতুন ঘরে মুনমুন এসে কিন্তু, আমরা তো আগেও খেয়েছি কিন্তু ফার্স্ট টাইম আসলো, একদম ঘর পুরো কমপ্লিট দেখলো মুনমুন। এটাই তো ভালো। এটা হচ্ছে তোমার মিক্সির জন্য পয়েন্ট করলাম, ফ্রিজও হবে না, এটা মিক্সির জন্য। আর এটাতে সুইচ বোর্ড। মুনমুনের পরিস্থিতি দেখো, লুচি তরকারি বাদ দিয়ে চিনি দিয়ে খাচ্ছে। ও একদম ঝাল খেতে পারে না, বলে কি আমাকে চিনি দে, মিষ্টি খাবার দে। নে, তরকারিটা কি খাবি না? দেখো তাহলে, এটা বলো ঝাল বলে, চিনিগুলো খা, চিনি খা। ঝাল কমছে? হ্যাঁ, এখন ঝাল কমে যাচ্ছে। একদম ঝাল খায় না, দেখো খালি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করছি, কিন্তু ফাটিয়ে দাও, বেটে বেটে কিচ্ছু না। এখন ওই যে মুড়ি খাবে বলে এত ঝালের চোটে। তাহলে তরকারি ভালো হয় নাই? তরকারি ভালো হচ্ছে, আমার জিহ্বাই ভালো না। ও জিভ ভালো না, আচ্ছা তাহলে খা। এমনি ভালো হয়েছে সব কিছু। ঠিক আছে, তাহলে আমরা সেই খাওয়া দাওয়া করছি। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, কিন্তু মুনমুন কি করতে লাগবে? ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, নিশ্চয়ই কমেন্ট করবে। এই যে মুনমুন রেডি, পূজা ওকে শাড়ি পরিয়ে দিল, তো শাড়ি পরতেই পারে না ঠিক মতো। আসলে সুন্দরও যেমন ভাবে পরে তাই ভালো লাগে, হ্যাঁ তাই ভালো লাগে। শাড়ি পরে দেখো দারুণ লাগছে, কিন্তু দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো দারুণ লাগছে ওকে শাড়িটা পরে। তো টাটা, এখন চলে যাচ্ছে মুনমুন। ও তো খেতেই পারলো না, খালি চিনি খেয়ে নিলি তুই। চলো আমরা একটু আগিয়ে দিয়ে আসি। একটু পান খাবি তো? আচ্ছা, হ্যাঁ আগে দিয়ে আসবো। চল, তোমাদের দাদা ভাই চলে আসছে কাজের থেকে।